ওকে খুবই মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা। দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি, রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে। দেখি এরপর কি করা যায়। আমরা পুলিশের যাবো এবং সবাই রেগজোয়ানি হসপিটালের চলে আসুন। এই সবাইকে ফোন করো। পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে, এখানে একটা জায়গায় পড়েছিল, মানে রক্ত, এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে, রক্ত এই যে দেখুন আপনারা। পিয়ারুল কিছু বলো একটু। আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল, সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল, সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম। ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনীরা আমাদের উপরে হামলা করে, শাসন থানার সামনে হামলা করলে শাসন থানার পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানার আপনার ওখানে ব্লক সভাপতি যে আছে, শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে। এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম, থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল। মনির নেতৃত্বে এটা হয়েছে, মনি ছিল, আসেদ ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল। এবং তারপরে ওখান থেকে তানারা বেরিয়ে গেল। এবার বেরোনোর সময় সাদা স্কর্পিও আমাকে দেখে চোখ দেখাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি। পার খরিবের আগে পরে দরগাতলা আছে, দরগাতলার ওখানে নেমে গেছিলাম। সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতী এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম পিয়ারুল? আমি বললাম হ্যাঁ। এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে, মুখ ধরে আমি তারপরে জানি না, এখানে আমি একটা দেখলাম এই ঝিলের পাশে পড়ে আসি, আমি জায়গাটার নামও জানি না। এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারাসাত 2 নম্বরে কোনোদিন ঢুকবি না। তাদের মুখও আমি চিনি না, মুখ একদম এইভাবে বাঁধা ছিল, ডাব বাঁধা ছিল, 3-4 জন ছিল। বললো বারাসাত 2 নম্বরে ঢুকবি না, আর কাল থেকে যেন পার্টি না করা হয়। 2 নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি, পরের দিন তোকে মার্ডার করে দেবো। এবং আইএসএফ যেন এই 2 নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না, তোর হাত পা ভেঙে দেবো। আজকেই দিতাম, আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি। ঠিক আছে, স্টপ করে দিন। আচ্ছা, পুলিশ রেগজোয়ানি হসপিটালে যাচ্ছে। এইভাবে কিভাবে দেখুন, এইভাবে পিয়ারুলের ওপর অত্যাচার হয়েছে, এইভাবে পিয়ারুলকে। হ্যাঁ বলুন কি হয়েছে। আরে আমাদের এখানে লাগালো, হ্যাঁ শাসন থানার তিনটে বাইক ছিল। আমরা চা খেয়ে হেঁটে আসছিলাম আমাদের গাড়ি আনার জন্য। হ্যাঁ এবারে হঠাৎ করে আসলো, এসে বললো তোমার নাম কি? একে জিজ্ঞেস করলো, আমি সাইডে ছিলাম, আমার কাছে কাপ ছিল। এবার ও বললো যে আমি পিয়ারুল। বলে এই ব্যাপার, গাড়িতে উঠো। গাড়িতে উঠে একজন পেন্দারতে রুমাল দিয়ে করেছে, আমার মাথায় বসিয়ে লেছে। এখান থেকে দৌড় মারিছি, ওকে ওই টেনে হিসেবে ওখানে নিয়ে গেছে। আমি 4 দোকানের মধ্যে নুকিয়ে ওখানে দেখছি, ওই ফাঁক দিয়ে দেখছি ওরা 3-4 জন এরকম হাঁকাচলা করছে। তারপরে ও মারধর দিয়ে ওরা এখান থেকে দুটো গাড়ি এদিক চলে গিয়েছে, আর 2টো গাড়ি এদিক চলে গিয়েছে। ওনায় আমার খুঁজ দিকে আসলো। আমি 4 দোকানে বললাম যে এই ব্যাপারে একটু যাবেন। তো বলছে আমি বাবা যেতে যাবো না। আমি বললাম আপনি একটুখানি আমার একটুখানি এগিয়ে দেন। এসে দেখলাম ও ওখানে পড়ে আছে। আমি ওকে ডাকলাম, ও বলে বাবু আমি এখানে কেন? আমি বলি এখানে তোমার ধরে নিয়ে যাবো। আমি পালিয়েছি গাড়ি থেকে লেপে, আমি দৌড়িয়েছি, আমার ধরতে পারিনি। একটা গাড়ি ছিল বলে আমার ধরতে পারিনি, এখানে একটা গাড়ি ছিল। এখান থেকে আমি পালিয়ে ওই 4 দোকানে চলে গিয়েছি। 4 দোকানে মানে ওই সাইডে একটা ঘুমতে যেমন আমার থানার সামনে ওপেন মেরেছে, থানার সামনে ধাক্কা দেখি করেছে জিয়াউল, শাসন থানার দেখে নেবো, হাত পা ভেঙে দেবো। থানার সামনে আমাকে মারতে যাচ্ছিল, পুলিশ আমাকে চেক করেছে, চেক করে ভিতরে নিয়ে গেছে। আমাদের 2টো আঙুল দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন পিয়ারুলকে আপাতত মানে ইয়েতে নিয়ে যাব, রেগজোয়ানি হসপিটালে নিয়ে যাচ্ছি। দেখছি পরবর্তীকালে কি হয় না হয়, আমরা আবার আপনাদের পরে আপডেট দিচ্ছি। ঠিক আছে।